তো আজকে দেখে এলাম দ্য প্রজেক্ট হেইল মেরি। তো বলো কেমন লাগলো তোমার? প্রথমেই বলে দিই, এই সিনেমাটা যদি আপনারা যদি নর্মাল স্ক্রিনে দেখেন, তাও বলবো যে নর্মাল স্ক্রিনে না দেখলেও চেষ্টা করবেন একটু টাকা জমিয়ে আইম্যাক্স স্ক্রিনে দেখা। মানে এর থেকে এত ভালো ভিজুয়ালস আমি লাস্ট কোনো মুভিতে দেখেছি কিনা আমার মনে হয় ইন্টারস্টেলারের পর এরকম একটা স্পেস মুভি একদম। এরপর এরকমই দেখলাম আমি। আর মানে মোদ্দা কথা, বড় পর্দায় গিয়ে দেখুন, মানে এটা ওটিটি কিংবা টিভির পর্দাতেও দেখুন, আপনারা আপনারা যদি জমবে না। আপনারা যদি এটা মনে করেন যে ওটিটিতে দেখবো, যেটা আপনারা দেখেন, তাহলে আপনাদের মধ্যে থেকে গান্ডু আর কেউ হবে না, ঠিক আছে? এবার আমি মনে করি যে এটা দেখা উচিত, হলেই দেখা উচিত। একদম আর ভালো হলে, খারাপ হলে না। একদম একদম। আর এই গল্পটা তো আপনারা সকলেই জানেন, এটা একটা অ্যান্ডি ওয়েরের নভেল থেকে অ্যাডাপ্টেড এই সিনেমাটা। এখানে রায়ান গসলিং কিন্তু অসাধারণ অভিনয় করেছে। আর রকির কথা তো বলতেই হয়। ও, এবার সবচেয়ে বড় কথা যে এই এই সিনেমাটাতে মানে রকি একটা এমন একটা হ্যাঁ ইমোশন অ্যাড করেছে, যেটা আমাদের সিনসে পাগলের ভাবে হাসায় আর হ্যাঁ পাগলের মতো কাঁদায়। একদম মানে এমন এমন সিন আছে যে আপনার কান্না বেরিয়ে যাবে। একদম। ঠিক আছে, আর মানে সত্যি খুব দুর্দান্ত ভাবে করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা যে মানে গ্রিন স্ক্রিন ছাড়া যে এরকম একটা হ্যাঁ হ্যাঁ, মানে সিস্টেম পুল করা, প্র্যাকটিক্যাল এফেক্টস দিয়ে। প্র্যাকটিক্যাল এফেক্ট দিয়ে এগুলো করা বহুত ডিফিকাল্ট। আর শুধু আমরা ক্রেডিট দিতে হবে ডাইরেক্টরকে এরকম বানানোর একদম। জন্য। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং। আর অনেকেই এটা ধুরন্ধরের সাথে একটা কন্ট্রোভার্সি হয়েছিল। এবার ধুরন্ধর আর এটাকে মেলালে চলবে না, দুটো জনরা আলাদা। আর আমার মনে হয় দুটোর অডিয়েন্সও কিন্তু অনেকটাই আলাদা, আমার যেটা ধারণা। প্রথমত আলাদা, প্রথমত সবচেয়ে যারা এটা দুরন্দার সাথে কম্পেয়ার করছে তাদের মনে হয় বিচি নেই, ঠিক আছে? ঠিক আছে, আমার যেটা মনে হয়, কারণ কি তাদের যদি একটু বিচি থাকতো তাহলে এটা মাথায় আসতোই না। এগুলো কারা করে জানো? এগুলো যারা সায়েন্স ফিকশন মুভিতে লজিক খোঁজে, তারা এইসব কাজ বাজ করে, আমার যেটা মনে হয়। আর অনেকেই ভাবে যে বলিউডকে আমি আমি হলিউডের সিনেমার প্রতি আর কি ইন্টারেস্টেড, বলিউডের প্রতি না। এটা বললে নিজেকে ইন্টেলেকচুয়াল দেখাবে, ইন্টেলিজেন্ট দেখাবে। আসলে কিন্তু সেরকম নয়, এটা অনেকেই মনে করে। দুটোর অডিয়েন্স আলাদা, দুটো দুরকম ভাবে ভালো সিনেমা। আরে মানে ভাই, তোকে আমি লোকেদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমার হারান হয়ে গেছে। যেটা ভালো সিনেমা সেটা ভালো হ্যাঁ, সিনেমা, ঠিক আছে? হলিউড এটা বলিউড মানতেই হয় হবে, না। এটা মানতেই হবে। এক্স্যাক্টলি। বাংলাও যদি ভালো সিনেমা বলে আমরা ভালো সিনেমা বলি, একদম। যদি সাউথে হয় আমরা সাউথে ভালো সিনেমা বলি, ঠিক আছে? এরকম বালছাল জিনিস করলে হবে না। আর সিনেমাটাতে দুজনের যে কেমিস্ট্রি, রকি আর রায়ান গসলিং এর ক্যারেক্টারটা গ্রেসের, সেটা কিন্তু দুর্দান্ত লাগে। আর ইভেন কি ইমোশনাল করতে পারে যে যখন আমরা দেখতে গ্রেসের ওই যে ফার্স্টে যখন ডিসকভার করছে বাকি ওর সঙ্গীরা মৃত, মানে রায়ান গসলিং হার্ট কিন্তু টাচিং, পুরো হার্ট টাচিং। প্রত্যেকটি ইমোশনকে আমার মনে হয় ঠিকভাবে পুল করতে পেরেছে। আর এন্ডিংটার ব্যাপারে এখন বলি। হ্যাঁ, এন্ডিংটা কিছু মানুষের একটু কনফিউজিং লাগতে পারে। এন্ডিং এন্ডিংটা কিন্তু আমার মনে হয়েছে অনেকের একটু কনফিউজিং লাগতে পারে। লাগতে পারে। হ্যাঁ আর আমি আমি বলবো যে সিনেমাটা দেখে যদি কনফিউজিং লাগে এন্ডিং, আমাদের চ্যানেলে একটা ভিডিও আসবে এন্ডিংটা নিয়ে, ওটা দেখে নিন। একদম। আর এই ফিল্মটা আমার জন্য 9/10। আমার জন্য এন্ডিংটার জন্যই মার্কসটা একটু গেল। আমার জন্য ওটা 9/10। এন্ডিংটা আর একটু বড় করে দেখাতে পারতো, হ্যাঁ, আর একটু এক্সপ্লেন একটু রাখতে এক্সপ্লেন পারতো। করতে পারতো। একটু ফাস্ট হ্যাঁ হয়ে গেছে, আর একটু মানে কি বলবো, প্ল্যানেট যেই প্ল্যানেটে ঢুকছে সেই প্ল্যানেটের একটু ইমেজ ফিমেজ দেখাতে পারতো একটু বেশি। তো ঠিক আছে। হ্যাঁ। যারা মানে আমরা যেহেতু নভেলটার ব্যাপারে জানতাম, তার জন্য আমাদের বুঝতে অসুবিধা নেই, কিন্তু সবাই তো নভেল পড়ে যাবে না, না। সেটাই, ম্যাক্সিমাম হ্যাঁ ইন্ডিয়া তো হ্যাঁ। নর্মাল পড়বে না। না, ঠিক একটু আছে। আইডিয়া নিয়ে যেহেতু গেছিলাম, তার জন্য বুঝতে সুবিধা হয়েছে। আর এছাড়া কিন্তু ভিজুয়ালস এর কাজ তো বলে দুর্দান্ত। এটা হলে গিয়ে দেখুন, হলে মিস করবেন না হ্যাঁ, সিনেমাটাকে। এটা যারা হলে মিস করবেন তারা গান, ঠিক আছে? আর কিছু ঠিক আছে। একদম আবার দেখা হবে একটা আলাদা ভিডিওতে। চলো আসছি, টাটা। একদম। টাটা, গুড নাইট।